যে যাই বলুক না কেন, নির্বাচন 12 ফেব্রুয়ারি হবে। যুক্তরাষ্ট্রের 2 কূটনীতিকের সাথে বৈঠকে এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা। তার প্রেস সেক্রেটারি 71কে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা গুজব ছড়িয়ে জনমনে শঙ্কা তৈরির চেষ্টা করছে। আর আইনশৃঙ্খলা সহ নির্বাচনী পরিবেশ ঠিক রয়েছে বলেও জানান শফিকুল আলম। দর্শক, আরও জানাচ্ছেন মোহন ইসলাম। যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অব স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর এটলার্জ মরিস টেনের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, নির্বাচন ঘিরে গুজব ছড়ানো হচ্ছে, জানিয়ে জনমনে বিভিন্ন শঙ্কা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে পরে 71-এর সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তাদের কোথাও কোনো পাত্তা নাই। তো এখন যেটা পাত্তা যেহেতু নাই, এখন যেহেতু এই মানে মিসইনফরমেশন, ফেক নিউজটা ছড়ানো খুব সহজ, সেই জন্য ওরা ইউটিউবে যাচ্ছেন, সেই জন্য তারা ফেসবুকে যাচ্ছেন, টিকটকে যাচ্ছেন, যে এই ধরনের কথাবার্তা বলছেন যে দেখেন নির্বাচন হবে কিনা। 12 তারিখে নির্বাচন হবে, একদিন পরেও না, একদিন আগেও না। এবং আবারও বলি, ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারবে। এদিকে নির্বাচনের আগে ঢাকা সহ দেশের কয়েক জায়গায় হত্যার ঘটনা ঘটেছে। তবে প্রেস সেক্রেটারি জানান, যাদের হুমকি রয়েছে তাদের পুলিশি নিরাপত্তা দিচ্ছে সরকার। আমরা সবকিছুতে অ্যালার্ট আছি। সিকিউরিটি ফোর্সেসগুলো তারা তাদের মতো কাজগুলো করছে। আমাদের মাত্র 28 দিন, মানে 4 সপ্তাহ আছে ইলেকশনের। আমরা মনে করি যে খুব সুন্দরভাবে ইলেকশনটা হবে। আর নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে ক্ষোভ জানিয়েছে কোনো সংগঠন। নিরাপত্তা শঙ্কা জানিয়েছে দলটির নেতারা। সব পার্টির সবার নিরাপত্তা দেওয়ার বিষয়ে গভর্নমেন্ট খেয়াল রাখবে, বাট যার যত বেশি রিস্ক তাকে তত বেশি তার বিষয়টা তত বেশি কনসিডার করা হবে। সামনে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে বলেও জানান প্রেস সেক্রেটারি। মোহন ইসলাম, 71, ঢাকা।